রাইট। মনে হচ্ছে খুবই একটা অড টাইমে, বাট তারপরেও লাইভে চলে আসলাম। অড টাইম অবভিয়াসলি, কারণ হচ্ছে আমি এখন ইউকেতে এবং আমার বেশিরভাগ যেই ভিডিওগুলো করা হয় মূল লক্ষ্যই থাকে যাতে আমার বাংলাদেশি মানুষগুলা, বাঙালি মানুষগুলা তাদের কাছে যাতে বেশি পৌঁছায়, যারা মানে ধর্মের নাম দিয়ে অনেক পিছায় আছে আর কি। তো ওই জন্যই হয়তো খুব একটা অফ টাইম আর কি। সো তারপর লাইভে চলে আসলাম। ওকে, সো জানি যে সেরকম ভিউয়ার্স পাবো না, কিন্তু তারপরেও ব্যাটে বলে সবসময় মেলে না। অনেকেই হয়তো জিজ্ঞেস করেন যে লোপাপু কেন লাইভে আসেন না, কারণ হচ্ছে ব্যাটে বলে মেলে না একেবারেই। আমি ইউকেতে থাকি, কিন্তু আমার বেশিরভাগ মানে যতগুলাই কথা বলি, যতই যা কিছু করি, মূল লক্ষ্য থাকে যেখানে বাংলাদেশ কিংবা বাঙালিদেরকে ঘিরে আর কি। সো সেখান থেকে আর কি কিছুটা আমি কি বলে ওভাবে ব্যাটে বলে মিলাতে পারি না। অনেকে যদি বলেন এই লোপা তুই তো হচ্ছে পেশামাগি, তুই লাইফ করেই খাস আর কি। ভাই বোন কি এলজিবিটি যারা আছেন না কেন তাদেরকে বলছি যে আমার এই ফেসবুক যেটাই দেখছেন না আপনারা, এটা কিন্তু মনিটাইজেশন করা নাই। তার মানে হচ্ছে আপনারা যাই দেখেন না কেন, আমি কিন্তু এখান থেকে কোনো এক্সট্রা টাকা পাচ্ছি না। এক্সট্রা টাকা কেন, কোনো টাকাই পাচ্ছি না আর কি। বাট আমার যেহেতু করতে ভালো লাগে, আমার কাছে মনে হয় যে আমি যতটুকু শিখছি আমি সেই ততটুকু যদি বিলিয়ে দেই কারোর মধ্যে, এবং যারা মানে আমি যতটুকু জানি তার থেকে বেশি ভালো জানে, তারাও যদি আমাকে সেই জায়গাটা থেকে শেখায়, এর থেকে সুন্দর আর কি আছে, তাই না? যে আমরা যতটুকু জানবো ততটুকু বাকি জনদেরকে শেখাবো, এবং যতটুকু জানবো না সেটার জন্য হাত তুলে দেবো যে আমি জানি না। যেখানে আমি জানি না সেখানে হাত তুলে দিব আমি জানি না, হুদাই ভান করবো না যে আমি কিন্তু সব জানি না গেছি, বুঝা গেছি। সো যেখানে জানি না সেখানেও অন্যরা যারা জানেন তাদের কাছ থেকে শিখবো, এবং যতটুকু আমরা শিখছি ততটুকু আমরা বাকি মানুষের কাছ থেকে কিংবা তাদের কাছে পৌঁছে দেব। এটাই তো হওয়া উচিত। এনিওয়ে, কিছু কমেন্টস পড়ি যেটার জন্য আজকে আসা আর কি। উচিত কথা লিখেছেন, বাংলাদেশে আসা হয়েছিল কখনো? কমন, বাংলাদেশে জন্ম বেড়ে ওঠা, অফকোর্স আসা হয়েছিল, কি আসা হয়েছে এবং হবে, মানে সেরকম ওখানে কোনো থেম থাকার কোনো জায়গায় নেই যতক্ষণ পর্যন্ত না আর কি মরণ হয় আর কি। সো অফকোর্স হ্যাঁ, লাস্ট ইয়ারও আমি গেলাম বাংলাদেশে, বাট হ্যাঁ একটু রিস্কি যদিও, কারণ আমার মতো মানুষের ঘাড়ে কোপ মারা, ভালোবেসে ঘাড়ে কোপ মারবে, আমাকে না কিন্তু ইসলামকে ভালোবেসে ঘাড়ে কোপ মারবে। এটা যেহেতু খুব অবভিয়াস, কারণ কোরআনে এটা লেখা ছিল যে কেউ যদি মুসলিম থেকে অমুসলিম হয়, কেউ যদি মুসলিম হয় তার উপরে এটা হচ্ছে দায়িত্ব দেওয়া আছে। সূরা নিসা থেকে আমরা জানতে পারি যে চ্যাপ্টার নম্বর 4 ভার্স নম্বর 89 থেকেই বলা আছে যে এটা কিন্তু শুধু যুদ্ধের ময়দানের কথা না, নর্মালি বলা হয় যে কেউ যদি মুসলিম হয় এবং সেই মুসলিম জায়গা থেকে যদি কেউ অমুসলিম হয়, আপনি মুসলিম হিসেবে সেটা হচ্ছে আপনার দায়িত্ব যে আমার ঘাড়ে কোপ মারা। সো এখান থেকে এই যে বললেন না আমি বাংলাদেশে কবে আসছিলাম, আমার তো ইচ্ছা হয় সারাক্ষণ থাকি বাংলাদেশে, ওখানেই বেড়ে ওঠা। কিন্তু হ্যাঁ, এই দেশেও আসছিলাম, এটাও একটা স্বপ্নে ভর করে আর কি এই দেশে আসছিলাম যে না বিদেশে যাব, ওখান থেকে একটা নতুন একটা জায়গা শুরু হবে। তো আমার ভালোবাসার জায়গাটা খালি যে বাংলাদেশ তা না, ব্রিটেনও আমার একটা ভালোবাসার জায়গা, আমি সেই জায়গারও একটা সিটিজেন। সো আমার ভালোবাসার জায়গাটা হচ্ছে কাইন্ড অফ ইন্টারন্যাশনালি আমি বলবো, আমি এখন খালি ন্যাশনালের জায়গা নেই। বাট মোদ্দা কথা হচ্ছে যে ইউনো আপনারা কিছু মানুষজন মানে এমনভাবে নিজেদের জায়গাটা ধরে রাখতে চান যে আপনারা কখনো চেঞ্জই হতে চান না।
অথচ জানেন যে চেঞ্জ হওয়াটা একটা ভালো মানুষের একটা লক্ষণ। আমি তাই থাকবো, আমি সারা জীবন আমার আমার বাপ মা, আমার বাপের বেটা আমি, আমার বাপের বেটি আমি, সেরকমই ধরে রাখবো। এখানে আসলে ভালো মানুষ কিংবা সভ্য হওয়ার কোনো কিছু নাই। এখানে আপনারা একটা লুজার ছাড়া কিছুই না। কিন্তু যেটা বেশিরভাগ বাঙালিদেরকেই আমি দেখি আর কি। আর আমার ব্যাপারটা হচ্ছে যে আমাকে কত ধরনের কত গালিগালাজ করেন, আবার একই সাথে কিছু মানুষ এত ভালোবাসেন। তো যারা গালিগালাজ করেন এই জায়গাটাকে আমি আর এখন আর মুখ্যভাবে দেখি না। যারা এই যে আমি নাস্তিক তারপর যে আমাকে এত উজাড় করে ভালোবাসা দিচ্ছেন, এটাই হচ্ছে আমার এত বড় একটা পাওয়া। সো থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ অল। ভালো থাকবেন সবাই। উম, বেশি কিছু আর বলবো না, কারণ কথা বলতে গেলে তো অনেক কথাই আসে। এখন এরকমভাবে জানার চেষ্টা করি যে যেখানে কথা কম বলবো, শিখবো বেশি। কিন্তু যখনই একই কথা শুনতে হয় আপনাদের ধার্মিক লোকদের কাছ থেকে, একই কথা, কতে কমলা লেবি, খতে খনের সাথে গতে গতিতে বেশি, ঘতে ঘষি ঘষি করিয়া, ওতে ও চচে চাপাচাপাচি করিয়া, ছতে ছড়াছড়ি করিয়া, মানে এইভাবে আর ভাল লাগে না, বুঝছেন? সো আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। ওকে, take care guys, bye bye.